به وبارك وسلم صلاة عليكم سلام بکر خیش خیرانم اغسنی یا رسول اللہ پریشانم اغسنی یا رسول اللہ صلاة سلام یا حبیب اللہ علیکم ذات حق سے کب جدا ہے ذات محبوب خدا ذو ہے فرمانے وہ ہے فرمان رسول صلاۃ بسم اللہ الرحمن الرحیم تحیتهم يوم يلقونه سلام وعد لهم أجرا كريما صدق الله العظيم وصدق رسوله النبي امین المکین الکریم مولایا صلی وسلم وبارک علیہ নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দেবে তুমি প্রভুর দ্বারে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত দরুন আমান বাজার শাখার ব্যবস্থাপনায় 17তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিহা ইয়াজদাহুম ও সকল আউলিয়া কেরামের ফাতিহা উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি এই দেশের লাখো সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ফটিকছড়ি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত হেড মাওলানা উস্তাজিয়াল মুকাররম হুজুর আল্লামা আলহাজ মাওলানা বুরহানুদ্দিন কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক পপুলার ডায়াগনস্টিক সেন্টার বিবিরহাট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মিজান সাহেব উপস্থিত হয়েছেন
যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে শুধু আপনাদের এলাকায় মাহফিল করাচ্ছেন তা না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যিনি সুন্নিয়তের নিরলস খেদমত করে যাচ্ছেন, আজকের মাহফিলের উদ্যোক্তা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম রৌনক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই আলহাজ কাজী মোহাম্মদ ফুরকান রেজা সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন আহসানুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহাদ্দিসে জামান হযরত আলহাজ আল্লামা ইদ্রিস আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহু। বিশেষ বক্তা হিসেবে আরো তশরিফ আনবেন রাউজান পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি মুদাররিস, উদীয়মান তরুণ বক্তা মৌলানা সালামত রেজা কাদেরী সাহেব, উপস্থিত আশিক রসুল, পর্দার আড়ালে দিনদার পরহেজগার, আবেদা সালেহা শাকেরা জাকেরা মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলে আমাদের মতো অনুপযুক্ত বান্দাদেরকে উপযুক্ত স্থানে আসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের কুদরতের কদমে শুকরত সুজুদ আদায় করি। সবাই অন্তর থেকে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যার নবী, কামলি ওয়ালা নবী, तराने वाला नबी, बचाने वाला नबी, नूरुन नबी, गायब की खबर देने वाला नबी, उम्मती उम्मती कहने वाला नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदमे लक्ष कोटी सलात सालाम प्रेरण करছি। আল্লাহ পাক আজকের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, সমস্ত আশিক রাসূল ভাইদের পক্ষ থেকে, সকল মুসলিম মিল্লাদের পক্ষ থেকে এই দরুদ সালামকে আমার নবীর দরবারে কবুল করুন। সবাই বলি আমিন। আজকে ওই ব্যক্তিকে স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাহফিল 17তম পা রেখেছেন, যিনি এই মাহফিলকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। সুন্নিয়তের আর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, আমার অত্যন্ত মহব্বতের ছিলেন। আপনাদের এলাকার এই বিশিষ্ট আলেম দ্বীন ছিলেন, যার কণ্ঠের মধ্যে মদিনাওয়ালার সুর ছিল। হুজুর আল্লামা আব্দুস শাকুর আনসারী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। আল্লাহ পাক ওনার মর্তাবাকে বুলন্দ করুন। সবাই বলি আমিন আমিন। হাজরিন কেরাম, আমরা সবাই জানি এটা মদিনাওয়ালা নবীর মাহফিল। কার মাহফিল? মদিনাওয়ালা নবীর মাহফিল। মদিনা যারা গিয়েছেন তারা ওখান থেকে আর ফেরত আসতে চায় না। কোথায় মদিনা আর কোথায় আমরা বাংলাদেশে আছি। ওখানে গিয়ে সবাই আত্মহারা হয়ে যায়, ঘর বাড়ির কথা ভুলে যায়। তো আমরা যারা মদিনায় পাকে যেতে পারি নাই এখনো, এই মদিনাওয়ালা নবীর মাহফিলে বসলে হয়তোবা এটা আপনার জন্য মদিনা যাওয়ার একটা উসিলা হয়ে যাবে, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করুন। অবশ্যই আমি গিয়েছি গত ডিসেম্বরের 3 তারিখে এসেছি উমরা করে। আমি কিভাবে গিয়েছি এটা আমিও জানি না, ছিল না কোনো ধন, ছিল না কোনো টাকা পয়সা, কিছু ছিল না। মদিনাওয়ালার প্রেম থাকলে টাকা অটোমেটিকলি জোগাড় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, কোরআনে কারিম থেকে আমি একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একটি কথা আমলের নিয়তে বলবো। আমিও আমল করব, আপনারাও আমল করবেন। তবে বড় আফসোস লাগে, মাহফিলের অভাব নেই, মাহফিলের অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব। বলুন তো সেটা কি? আমল। কিসের অভাব? আমল। আপনাদের কথা আমরা কি বলবো? যারা হেদায়েতের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, সুন্নিয়তের কথা বলবেন, সবার কথা বলছি না, অধিকাংশ বক্তা আমলহীন, যার কারণে মাহফিল হরহর হচ্ছে, আমল নাই। কিয়ামত পর্যন্ত যদি আমলহীন ওয়াজ শোনেন, কোনো কাজে আসবে না। কারণ আমার নবী একটি হাদিসে পাক বলেছেন, যেটা খুতবার মধ্যেও আছে। আমার নবী বলেন, ক্বালা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিলা আমালিন কাসসাহাবে বিলা মাতারিন। আমার দয়াল নবী, নূরুন নবী, নবুয়তের জবানে এলান করেছেন, এলম থাকবে। কি থাকবে? এলম থাকবে। মাথা থেকে পা পর্যন্ত তাকে ওজন দিলে এলমের ওজন বেশি হবে। এরকম আলেম আছে না নাই? বলেন না, আছে। আমার নবী বলেন, আল ইলমু বিলা আমালিন, ওই ব্যক্তির এলম আছে কিন্তু আমল নাই। কি নাই? আমল নাই। এটা কেমন? কাসসাহাবে বিলা মাতারিন, আসমানের মধ্যে মেঘ আছে, বৃষ্টি নাই। আসমানের মধ্যে মেঘ আছে, বৃষ্টি, তো সেই মেঘের দাম আছে? সেই মেঘের কোনো দাম? এলম আছে, আমল না থাকলে সেই এলমের কোনো, মনে রাখবেন। তাহলে এই মাহফিলটা দেওয়ার কারণে একটা হাদিস শুনেছেন, ঠিক কিনা? লাভ হয়েছে না? তাহলে আমরা যা শুনবো ভালো করে আমল করব। কি করব? আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটু মহব্বতে বলেন না আমিন। আমি যে আয়াতটি পড়েছি সূরা আহজাব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, যেহেতু আজকের মাহফিলের বিষয়বস্তু কাদের স্মরণে মাহফিল হচ্ছে, সেই দিকে লক্ষ্য করে কোরআনে কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের, বলেন না, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে কিনা? বলেন না। আমরা দুনিয়ায় এসেছি, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ায় এসেছি, সবাই উলঙ্গ হয়ে এসেছি, ঠিক কিনা? আমরা যখন মায়ের পেট থেকে এসেছি, আমাদের কারো পরনে কাপড় ছিল? বলেন না, বলেন না, ছিল? ছিল না। আমরা সবাই উলঙ্গ এসেছি। কিয়ামতের ময়দানে আমরা সবাই উলঙ্গ হয়ে উঠব, কারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে
120টি কাতার হবে। কয় কাতার বলেন না, কয় কাতার? 120টি কাতার হবে। বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 40। কত বলেন না? 40। বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল কালেমার দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ এক এটা দাওয়াত দেওয়ার জন্য যত নবী রাসূলরা এসেছেন, বিশেষ করে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের, আমাদের নবীর যেভাবে উম্মত আছে, ছিল, আছে, থাকবে, ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালামের উম্মত ছিল। সমস্ত নবীদের উম্মত ছিল। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, যেদিন সবার জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, সেদিন 120টি কাতারের মধ্যে 40টি কাতার হবে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহর উম্মত। 120 কাতারের মধ্যে কয় কাতার হবে বলেন না? 40 কাতার। অন্যান্য নবীদের উম্মত একাই হবে। আমাদের নবীর উম্মত কিয়ামতের ময়দানে হবে 80 কাতার। কয় কাতার বলেন না, কয় কাতার? কেন আমার নবী এত উম্মতের কাতার কেন হবেন? এটা আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে যে সূরাটা একদম ছোট, সেই সূরার নাম হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। ইয়াতনুবার বড় নিয়ামত কি ওয়া আল্লাহ আর নবীর কৌসার দান করছি। বড় করে হন সুবহানাল্লাহ। আর নবী কিয়ামতের মাঠত উম্মত আল্লাহ দেওয়ানা বনি যাবে গুই। এ যারা মাহফিল বৈশিজ্ঞান উল্লাই এক শায়ের আর সঞ্জু ভান্ডারী, রাঙ্গনি সঞ্জু ভান্ডারী কত সুন্দর করে কইছ কিয়ামতের মাঠ নবী কেন করিব। কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমন করে, কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমন করে, কখন যাবে দরে দরে, কখন যাবে দরে দরে, পুলসিরাতের পারে, মুনকার নকিরের আগে যাবে যে কবরে, অমনে দুরুদি মদিনা শহরে। সালাতুন ইয়া আর নবীর হাত আর হব হনব আসিব হন মাডত কিয়ামতের মাডত বড় করে হন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 120টি কাতারের মধ্যে অন্যান্য নবীদের উম্মতের কাতার 40টা, 81 কাতার হবে উম্মতে মুহাম্মাদীর। কেন আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের এক অর্থ হচ্ছে আল কাউসারু লিকাসরাতি উম্মত। বলেন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা জনাব মাওলানা রহমত রেজা কাদরি মদ্দা জিল্লু। আজার ভাই একটু মহব্বতে দর্শক করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিয়ামতের মাঠে কয় কাতার? 120 কাতার।
40 কাতার অন্য নবীদের উম্মতের। আর আমাদের নবী, আপনারা যার মাহফিলে বসেছেন, যে নবীর মাহফিলে বসেছেন, সেই নবীর উম্মতের কাতার কিয়ামতের মাঠে কয় কাতার? 80 কাতার। সুবহানাল্লাহ বলেন, একটু মহাব্বতে বলেন। সেই কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ সবার মাথার উপর চলে আসবে, কেউ কারো দিকে তাকাতে পারবে না। আজকে যে কপালের নিচে চোখ আর চোখ খড়ে ফলের জিনিস দি হয় না নিচে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই কপালের চোখ, নিচের চোখ উপরে উঠে যাবে, কেউ কাউকে দেখতে পারবে না। সবার জবানে হবে ইয়া নফসি ইয়া নফসি। ওই কিয়ামতের ময়দানে আমার নবী, আহা শুনেন, আমার নবীর একজন 10 বছরের খাদেম, যার নাম আনাস বিন মালিক। সুবহানাল্লাহ। মদিনায় যিনি আমার নবীর 10 বছরের খেদমত করেছেন, যাকে খাদেমুর রাসূল বলা হয়, উনি একদিন আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুনিয়ার মধ্যে কোন বিপদে পড়লে, কোন মুসিবতে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনি নবীর কদমে এসে যাই, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জমিনের মধ্যে কোনো বিপদে পড়ে যাই, যখনই রাসূল আপনি নবীর কদমে আমরা চলে আসি, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের দুঃখটা, বিপদটা চলে যায়। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেহারা এটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, পৃথিবীতে আর দ্বিতীয় আমার নবীর চেহারার মতো পৃথিবীতে দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় নাই এবং কিয়ামত পর্যন্ত বানাবেন না। সুবহানাল্লাহ। একটু মহাব্বত বলেন। আমার নবীর চেহারার মতো কাউকে বানাননি এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বানাবেন না। নবীর চেহারা দেখলে পেটের খিদা চলে যায়, নবীর চেহারা দেখলে বড় বড় মুসিবত যেগুলো এসেছিল সেগুলো পলকের মধ্যে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদে পড়লে, আপনি নবীর কদমে আসলে, আমাদের বিপদ, আমাদের দুঃখ, আমাদের টেনশন, আমাদের যত বড় মুসিবত হোক না কেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার নূরানি চেহারায় মুবারক দেখি, আমাদের দুঃখ সব মুছে যায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিপদের চাইতেও আখিরাতের বিপদ আরো কঠিন। দুনিয়ার বিপদের চাইতেও বলেন না, আখিরাতের ভয়াবহতা আরো কঠিন। ওই আনাস বিন খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের এই ভয়াবহতা, এই কঠিন মুসিবতের সময়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। আহা দুনিয়ার মধ্যে ইয়া রাসূলুল্লাহ অন মুসিবত তুললি, অনর খসা আইলি মুসিবত যাইগুই, তো ইয়াতুন তো কোটি 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 গুণ মুসিবতের জায়গা যখন জায়গা কিয়ামতের মাঠ। আগুন ডালা আকাশ হবে রোজ হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে, ঠিক কিনা? সেদিনই তো ছায়া হবে, সেদিনই তো ছায়া হবে তোমার মরু সাহারায়, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে,
ও গো মদিনা মনোয়ারা সালাতুন আম কিয়ামতের ময়দান এটা আর কঠিন, দুনিয়া থেকে হাজার গুণ কঠিন। ইয়া রাসূলুল্লাহ, সেই ময়দানে মাশরের মধ্যে আপনাকে কোথায় পাবো? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আহ সুবহানাল্লাহ বলেন না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমাকে দুনিয়ার মধ্যে তোমরা মুসিবতে পড়লে, আমাকে তোমরা বললে তোমাদের মুসিবত দূর হয়ে যাবে। এইটা তো একটা ছোট্ট একটা দুনিয়া, ওই কিয়ামতের ময়দানে আমাকে তোমরা কোথায় খুঁজবা? আনাস বিন মালিক আমার থেকে জিজ্ঞাসা করেছে, শোনো আমাকে কোথায় কোথায় খুঁজবে? আমার নবী বলেন, আমাকে এক নম্বর তোমরা পুলসিরাতের কিনারে খুঁজবা। কোথায়? পুলসিরাতে। বলেন না কোন সিরাত? পুলসিরাত। কোন সিরাত? পুলসিরাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি পুলসিরাতে কেন থাকবেন? আপনি এখানে কেন থাকবেন? ইয়া আমার নবী বলেন, এ আনাস সাহাবায়ে কেরাম, যেটাকে হাদিসের ভাষায় আমার নবীও বলেছেন, যেটা চুলের চাইতে চিকন, চুলের চাইতে চিকন, কুরের চাইতে দার, 30,000 বছরের রাস্তার নাম পুলসিরাত। 30,000 বছরের নাম পুলসিরাত। আমার নবী বলেন, আমার এই দুরুম কুলের কিছু মানুষ আমি নবীকে না দেখে, আমি নবীর মাহফিলের নাম শুনে, ঘরের কাজকর্ম ছেড়ে, সব কিছু ছেড়ে, গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে আমি নবীর মাহফিলে বসে গিয়েছে। আমি নবীকে না দেখে মাহফিলে বসে আমি নবীর শানে দুরূদ পড়েছে, ইয়া নবী সালাম আলাইকা পড়েছে, মুস্তাফা জানে রহমত পড়েছে। আমি নবী ওই উম্মতকে পার করে দেওয়ার জন্য পুলসিরাতের কিনারে দাঁড়িয়ে থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওই বলেছেন জমজমানদারি, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমন করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমন করে, কখন যাবে দরে দরে পুলসিরাতের পারে, মুনকার নকিরের আগে যাবে যে কবরে। সালাতুন আম আ হতে সে যে মারা কেন হইল আ সালাম ইবের দমরু, ইবের দমরু। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেছেন, এক নম্বর পুলসিরাতের পরে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সেই পুলসিরাতে যদি আপনাকে না পাই, আমার নবী আরেকটা জায়গা দেখিয়ে দিলেন। আমার নবী বলেন, আমাকে তোমরা মিজানের পাল্লায় খুঁজবা। কোথায়? মিজানের পাল্লা। যারা এখানে একটা নুকতা বলি, যারা আমার নবীকে আমাদের মতো বলেন, সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনারা বলুন আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ মিজান তৈরি করেছেন, যিনি কুল কায়নাতের নবী, যিনি দুনিয়া আখিরাতের নবী, ওই নবীর জন্য কি কোনো মিজানের পাল্লা আল্লাহ বানিয়েছেন? বলেন না। আমার নবীর জন্য কি মিজানের পাল্লা বানিয়েছেন আল্লাহ, নাকি আমাদের জন্য? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত বলেন, ফাকাত ইতনা সবাবে হ্যায় इनेकाद बज में महशर का कि उनकी शान महबूबी दिखाई
जाने वाली है। মারহাবা বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর শান প্রকাশ করার জন্য আমরা যারা 1400 বছর পরে এসেছি, আমার নবীর শান এটা কিরকম এটা দেখাবার জন্য আল্লাহ কিয়ামত কায়েম করবেন। সুবহান। আমার নবী বলেন, আমাকে মিজানের পাল্লায় খুঁজবো। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা আপনাকে সেই মিজানের পাল্লায় না পাই, আমরা আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী বলেন, অবশ্যই অবশ্যই তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারে পাবে। হাউজে কাউসারের কিনারে, যেদিন সবাই একটু পানির জন্য কত হয়রান হয়ে যাবেন, আমার নবীর হাতে যারা মিলাদুন নবী হাউজে কাউসার হারা পাইব, হাউজে কাউসারের পানি সবাই পাবে না। যারা মিলাদুন নবীকে বেদাত বলে, যারা ফাতিহা দামকে বেদাত বলে, যারা উরুসকে বেদাত বলে, এরা কখনো হাউজে কাউসারের পানি পাবে না। যারা ঈদে মিলাদুন নবীকে ইবাদত মনে করবে, যারা ফাতিহা দামকে সওয়াবের কাজ মানবে, কিয়ামতের ময়দানে আমার নবীর নূরানি হাতে তারা হাউজে কাউসারের পানি পান করবে। আর কেউ যদি একবার আমার নবীর নূরানি হাত থেকে যদি এক লম্কা যদি এক ফোঁটা যদি হাউজে কাউসারের পানি পান করে ফেলে, তার আর কখনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তো কিয়ামতের ময়দানে আমার নবীকে কয় জায়গায় খুঁজবো? পুলসিরাত, মিজান, হাউজে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু বান্দাকে ডাক দিবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু বান্দাকে আল্লাহ স্বাগতম জানাবেন। কি জানাবেন? আল্লাহ স্বাগতম জানাবেন। তো আল্লাহর স্বাগতমটা হচ্ছে আল্লাহ সালাম জানাবেন। কি জানাবেন? সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহর কিছু নেককার বান্দা আছে যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ অভিবাদন জানাবেন। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? তাফসীরের জগতের তাফসীর ইবনে আব্বাস খুলুন, তাফসীরে কবির খুলুন, তাফসীরে জালালাইন খুলুন, তাফসীরে দুররে মনসুর খুলুন, জগতের যত তাফসীরের কিতাব আছে, ওই তাফসীরের কিতাবের মধ্যে এরা কারা, কাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সালাম জানাবেন, অভিবাদন জানাবেন, এদের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর মুমিন বান্দা। আল্লাহর মুমিন বান্দা। বিশেষ করে যারা এই তাফসীর ইবনে কাসির যারা বেশি পড়েন, ওনারা এই তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এই কথাটা আছে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। কি বান্দা বললাম? মুমিন বান্দা। কি বান্দা? মুমিন বান্দা। মুমিন বান্দা এরা কারা? এদের আরেকটা অর্থ হচ্ছে যারা জগতে আল্লাহর ওলি। আল্লাহর ওলি। মুমিন। মুমিন এটা অনেক বড় একটা নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। মুমিন এরা সব নেককার বান্দা, সালেহীন বান্দা। এরা একটা কদম সামনের দিকে দিবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ আছে এটা মানবে, আল্লাহ আমাকে দেখছে এটা মানবে। সামনে একটি কদম
দেবে, এই কদমের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, সেই হিসাব করে মুমিন বান্দারা রাস্তা অতিক্রম করে, তারাই মুমিন। যারা একটি কদম সামনের দিকে দিয়ে আল্লাহ আমাকে দেখছেন এইভাবে দিয়ে হাঁটে, যারা আল্লাহকে ভয় করে, তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত বলেন। আমরা এগুলো ভুলে গিয়েছি, এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ আমার মাহবুব নবী বলেছেন। আমার মাহবুব নবী বলেন একটা হাদিসে পাক শুনেন, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামস ওয়া ইয়ানসাউনাল খামস। আমার প্যারা নবী বলেন, এ মুমিন বান্দা, মুসলমান বান্দা, আপনারা যারা মুমিন বান্দা এরা কখনো দুনিয়াকে প্রাধান্য দেয় না, এরা সব সময় আখিরাতের দিকে প্রাধান্য দেয়। আমরা যারা আছি, আমরা দুনিয়ার মায়ায় পরে সব কিছু বলে গিয়েছি। আর যারা মুমিন এরা কখনো বলেন না, বলবে যারা মুমিন। এবার আমার নবী কি বলেন শুনেন, সায়াতি আলা উম্মতি জামানুন, এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে। এবার যুগই বেশি না আর নবী হয়তো 1415 বছর আগে, 15 বছর আগে আর নবী হদ্দে সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামস। আর উম্মতর ভিতরে এনেক সময় আইব, এনেক কি আইব, সময় আইব ইউহিব্বুনাল খামস ওয়া ইয়ানসাউনাল খামস। আর উম্মতর ভিতর এনেক সময় আইব উম্মতেরা 5টি জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। 5 কানরে ভালোবাসিব, 5 কানরে বলে যাইব। এর ভিতর ইউহিব্বুনাল মাল, মানুষ সম্পদের ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, আল্লাহর দরবারে জররা জররা পরিমাণ হিসাব দিতে হবে, এই কথা মানুষ বলে যাবে। টিয়া পয়সারে ভালোবাসিব, কেখন 1 লাখ হলে 2 লাখ তো আইব, 2 লাখ হলে 4 লাখ তো আইব। হয়তো টিয়ারও বাসে, মালেরও ভালোবাসি, সম্পদের ভালোবাসব, কিন্তু আল্লাহর দরবারত জররা জররা পরিমাণ হিসাব দাম বড় বুঝে ইয়েন বলে যাব। ইউহিব্বুনাদ দুনিয়া, 2 নম্বর ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষ দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতের কথা ভুলে যাবে। কিন্তু যারা মুমিন, আমার কথা কিন্তু জায়গা বরাবর থাকবে, যারা মুমিন, যারা আল্লাহর নেককার বান্দা বলি, এরা কখনো আখিরাতকে বলবে না, এরা কখনো আখিরাতকে বলবে না। নবী আমাদের কথা বলেছেন, যারা ঈমানদার দাবি করে কিন্তু ঈমানদার না, ঠিক কিনা, এরা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াতে 100 বছর হায়াত পেলেও বলে না আর 10 বছর বাঁচিলে ভালো হইব আল্লাহর। কিন্তু আয়াতুল্লাহ যেতে খোয়াই যাবে গই, আল্লাহ দে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট যখন কমে যাবে তখন আজরাইল আসবে, আজরাইল আসলে আর এদিক ওদিক হবে না, জানটা নিয়ে চলে যাবে, ঠিক কিনা, জান নিয়ে। এই দুনিয়া অল্প দিনের থাকার জায়গা না, শত চেষ্টা করেও তুমি তাকাতে পারবে না।
এই দুনিয়া অল্প দিনের থাকার জায়গা না, শত চেষ্টা করেও তুমি থাকতে পারবে না। হায় হায় বুঝলাম আমি এই দুনিয়ার আসল নমুনা, হায় হায় বুঝলাম আমি এই দুনিয়ার আসল নমুনা। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। সালাতুন দুনিয়া মানুষ দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতের কথা বলে যাবে। আখিরাতের কথা তো ওনারা যে আখিরাতের কথা বলি গিয়ে নিয়ে না বুঝিবেন কেন? ওদের যে সময় মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, কি হয় না? যে সময়ের মধ্যে মসজিদে মুসল্লি থাকবে না, বোঝা যাবে তারা দুনিয়ামুখী হয়ে গিয়েছে। কর্মমুখী, ওই দুনিয়াকে ভালোবাসে আর আখিরাতের কথা বলে যায়। তৃতীয় নম্বর, আমার নবী বলেন ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার নবী বলেন মানুষ হায়াতকে মহব্বত করবে আর মওতকে বলে যাবে। মানুষ হায়াতকে কি করবে? মহব্বত করবে, কিন্তু মৃত্যুর কথা ভুলে যাবে। মৃত্যুর কথা যেভাবে ভুলে যাবে, এবার 2 নম্বর গরিব তারিব, এবার গরিবরে খাইবে লাগতে তারিব, এবে দুনিয়ার যত জুলুম আছে ব্যাং গরিব তারিব। মওতের কথা ভরে গেলি, ঠিক কিনা? 4 নম্বর, আমার নবী বলেন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আহা, আমার নবী বলেন আমার উম্মতেরা অট্টালিকাকে মহব্বত করবে, 10 তলা 20 তলা 100 তলাকে মহব্বত করবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতেরা বিল্ডিংকে মহব্বত করবে। যেদিন আল্লাহ রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আপনার আপনজন মানুষগুলো আপনাকে 3টি কাপড় পরিয়ে, আপনাকে সাদা কাপড় পরিয়ে যে জায়গায় নিয়ে যাবে, বলেন তো সেই জায়গার নাম কি? বলেন না, কবর। এই কবরের খবর আছে না? আছে না রে? আরে দুনিয়ার মায়ায় পড়ে বলিস না সকল, এই দুনিয়ার সবই নকল, নাই তোরে আসল। ঠিক কিনা? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে নাহি এলো, এমন করে সবে একদিন হবে রে বিফল। এই দুনিয়ার সবই নকল, নাই তোরে আসল। সালাতুন আমার নবী বলেন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। মানুষ দুনিয়া অট্টালিকা বিল্ডিংকে মহব্বত করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। যেই ঘরের মধ্যে জানালা নাই, দরজা নাই, বাতাস আসার কোনো সুযোগ নাই, চতুর্দিকে উপরে নিচে মাটি ছাড়ার কিছু নাই, ওই জায়গার নাম কবর। ওই জায়গার নাম কবর। আমার নবী বলেন মানুষ ঘরকে ভালোবাসবে, যেটা আসল ঘর বাইতুল আখিরাত, শেষ ঠিকানা যেটা, ওইটার নাম কবর। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা ঘরকে ভালোবাসবে, কবরের কথা বলে যাবে। ঠিক কিনা? এরপর 5 নম্বর, আমার নবী বলেন ইউহিব্বুনাল খালক, ইউহিব্বুনাল খালক ওয়া ইয়ানসাউনাল খালিক।
আমার নবী বলেন মানুষ সৃষ্টিকে ভালোবাসবে যিনি এত সুন্দর আসমান সাজিয়েছেন, যিনি এই জমিন সাজিয়েছেন, এই যিনি এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তাকে মানুষ বলে যাবে, মানুষ বলে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন না আমিন। আমরা ভুলে যাব না, ওইটাকে যেভাবে ভালোবাসবেন তার চাইতে ওটাকে বেশি ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। মুমিন যারা তারা কখনো এগুলোকে প্রাধান্য, দুনিয়াকে প্রাধান্য দেয় না, ঠিক কিনা বলেন না? ঠিক। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের মুমিন বান্দা যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। তো মহব্বত বলেন না আমিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ অভিবাদন জানাবেন, ওয়েলকাম জানাবেন, স্বাগতম জানাবেন। এনারা হচ্ছে আল্লাহর মুমিন বান্দা। আল্লাহর মুমিন বান্দা মানে আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহর সালেহিন বান্দা যারা। এটা বাজি, এটা তো চেহারা চাইয়ের দিয়ালার, এটা চেহারা চাই হামুজার বই, কিন্তু কিয়ামতের মাঠে চেহারা চাই হামুইতো নো আমল। রিয়াজুস সালিহিন, আমার প্রতিটি কথা হাদিস আলোকে। জগৎ বাসা, জগৎ বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিন, ওই কিতাবের মধ্যে একটা হাদিস আছে বড় চমৎকার, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। আমার আল্লাহ বলেন, আমার নবীর জবানের সাথ হচ্ছে আল্লাহু তাআলা, আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন। আমার নবীর মাধ্যমে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কারো চেহারার দিকে তাকাবে না। হার চেহারা বেশি সুন্দর, হার চেহারা খালা, কত গুস্ত বেশি আছে, অন্য চৌধুরী, অন্য তালুকদার, অন্য মুহাদ্দিস, অন্য মুফতি, অন্য বড় বক্তা, বড় স্কলার, বড় শেখ, ইয়ে না চাইব আল্লাহ। আল্লাহ কি চাইব দে? ওয়ালাকিন ইয়ানজুর কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবেন কলবের দিকে। কিসের দিকে? কলব আছে না নাই? খন সাইডে দি হ না, খন সাইডে দি বাম সাইডে দি বড় করে হন সুবহানাল্লাহ। এই কলবিয়নের যদি দামি বানাইতে মনে হয়, এই কলবিয়নের যদি প্রশান্ত করতে মনে হয়, আল্লাহর ইবাদতের ওয়ারে আর নবীর দরুদ বেশি বেশি পড়িবেন, নবীর দরুদ বেশি পড়িবেন। এই কলবিয়নরে তরুতা যারা কি বললা, ইয়েন টিকতে আইলি তোমার নামাজ ঠিক, ইয়েন টিকতে আইলি তোমার কোরআন তেলাওয়াত ঠিক, ইয়েন টিকতে আইলি তোমার রোজা ঠিক, ইয়েন টিকতে আইলে তোমার হজ যাকাত ঠিক, ইয়েন টিকতে আইলে তোমার মুআমালাত যা যা লেনদেন আছে বিয়াগিন ঠিক, তোমার রুকু ঠিক, তোমার সজিদা ঠিক, তোমার নামাজ ঠিক, তোমার তাহাজ্জুদ ঠিক, তোমার ওয়াজিব ঠিক, তোমার সুন্নত ঠিক। যদি ইয়েন বেটি গই দেয় বিয়াগ কিন বেটি, যদি ইয়েন কে দাও বেটি গই দাও বিয়াগিন বেটি। আল্লাহ আর ইয়েন ঠিক করে তৌফিক দান করো, আমিন। খরা তাহলে যারা আল্লাহর ওলি, তারা কিয়ামতের ময়দানত মুমিন বান্দা, নেককার বান্দা, সালিহিন বান্দা, বিশেষ করে আল্লাহর আউলিয়া ইকরাম যারা আছে, তারা কিয়ামতের ময়দানত আল্লাহ তুমি কি ভাইব দে? স্বাগতম ভাইব না, বড় করে অনসোয়া এত আল্লাহ ওলি দেলি ফৌজ দেলি অসম্মান্য করছ, ঠিক কিনা? এইসব আপনারা মনে করতে লাগুন দে সুন্নি হলে ওলি শানি নেয় না গায়,
আল্লাহর জগতর নবী অলর ভিতর রসুল অলর ভিতর 4 জন রসুল বড়, 4 জন রসুল বড়। এদের ভিতর উগ্র নবী ও রসুল ইবেল হজরতে মুসা আলাইহিস সালাম। হন মুসা আলাইহিস সালাম ইবেন নরম নবী না গরম নবী? হয় না, গরম নবী। বড় করে হল সুবহানাল্লাহ। একদিন ইবের দরবারত উগ্র বন্দাইছি, আল্লাহর উগ্র বন্দাইছি। ওয়া আল্লাহর নবী মুসা আয়া যে বিয়ে করে যদি 32 বছর হই হনা ফুয়াশা নয় হনে আনত আল্লাহ হতা হন তোর পর্বত যাই এখানে আল্লাহরও হইবে দে আর হনকে ফুয়াশা আল্লাহ দিবনি আর ফলত আসেনি এখানে আল্লাহ তো মুসল লইও। তো মুসা আলাইহিস সালাম হদ ঠিক আছে আই যাইলি আল্লাহ তো মুসল লইও। মুসা আলাইহিস সালাম তোর ভারত গিয়ে হড়ে হড়ে গিয়ে দে তোর ভারত গিয়ে তোর ভারত যাই মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ কথাবার্তা বিয়াগিন সারি ওই মানুষের কথা হওয়ার দর্জি আই মালিক মৌলা অনরোগ্য বন্ধা আজ 30-32 বছর বিয়ে করছি দে হন গোয়াশানোর এই আর ফরকান রাজা ভাইবে খাজা করিম নামাজের ফল গসল আজম মাজবান্ডারির ফল বড় করি হন সুবহানাল্লাহ। আর একখানা বড় করি হন সুবহানাল্লাহ। আহা 30-32 বছর কিনোর ফুয়াশা আল্লাহ ইবের খোয়ালত খন ফুয়াশা আসেনি আল্লাহ দে মুসা ইবেরে যা হয় দিবে দে ইবের খোয়ালত খন ফুয়াশা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তার হুজুর নলইল যে ওদা কিল্লে নাই কিল্লে ইন হুজুর নলর অর্ডার বেজি দেখনে আল্লাহ হয় না। মুসা আলাইহিস সালাম আগে ফরদ দিন সকালে ওই মানুষই বেশি ও আল্লাহর নবী মুসা অনেক কেন খন না আল্লাহ তোর কি ফয়সালা লই আইছো কি সুসংবাদ লই আইছো একখানা আর হনা। মুসা আলাইহিস সালাম হদ দে আল্লাহ কই দে 32 বছর ন তোর মৃত্যুর আগ পর্যন্ত তোর খোয়ালত হন ফুয়াশা উবে সারাটা না মুখ খালা করি বলি হনে বন্দাবি তো ঘরত গেই পরের দিন সকালে এই রাস্তা দিয়ে রে গরর ডাগো দিয়ে রোগো ফোর আনি যার ফোর কি আনি যার দে ফোর আনি যার দে ফোর ওলি ইন শুধু আর নবীর যুগত আসিল দিন সমস্ত নবী হল যুগত ওলি আসিল বড় করে হল সুবহানাল্লাহ। আসিয়ে তো ফোরি হত দে আর দেশত বহুত ফোরি নহয় না আল্লাহ তোরে হেদায়েত করিব আল্লাহ তোরে আর দান করলি টিয়া দিলি এই সে হয় না নহয় তো ফোরিবে হত দে আর যদি খনিকা যোগ্য রুটি দ উগ্র হওয়া আর যদি খনিকায় দুয়ো রুটি দ দুয়ো হওয়া বুঝতে লাগুন না নরা উগ্র রুটি দিলি উগ্র হওয়া আর দুয়ো দিলি দুয়ো হওয়া এই হতাইন উন্নি দে খনে ওই যাতে 32 বছর হওয়া নোয়ার ইতারা বউ জমায় দুজন উন্নি বউ হদ দেওয়া মানুষের কি হদ খেয়াল করছো না হদে কি হয়তো উগ্র রুটি দিলে বলো উগ্র হওয়া দুয়ো রুটি দিলে বলো দো হওয়া হাদা অলিনা মানাতে দিলে বহুত এটা আর দেশত আসা না নাই এই যুগতো আসিল ওয়া তোমার এত ফেরেশান নইও এই যুগতো অলিনা মানাতে আছে জামাই বেকানা এই মার খা আসিল খন মার খা অলিনা মানাতে মার হারি তো ববু খাওয়াত দে উগ্র রুটি দিলি ফুরে যাবি কোনো অজ্ঞ দিলি উগ্র দিব খাওয়াত দেওয়া কেন অজ্ঞ বউ একখানা সুন্নি মার খা আসিল দিয়ে হওয়া না কি মার খা আচ্ছা বউ হদ ধর বউ যাতে হর রুটি গো দিয়ে না ওই ফকির আল্লাহর নেকর বান্দাইবে রুটি পাওয়ার পরে রুটি বেখাইরে আল্লাহর দরবারত দুই হাত টানি তুলি আট টান দিয়ে কি তুলি দি চাই না আর দেশ মাই বোধ কে বাদ খাইরে বন্ধু ফুসিয়ে দেখি আসা না নাই হ্যাঁ না আসা না নাই হদ্দুরি বেদাত ইনকি ওইটার নাম দে ইনকি বেদাত শেষ শুকুর ইয়া গেল বিদের আওয়াজে এলে করতে করতে বেদাত করতে করতে এবারে ভাত খাই ইয়ে শেষ হয়ে গেল ওই ফরি মাত তুলি খদ আল্লাহ আর যে মানুষ রুটি খাওয়াই যোগ্য এবারে ইতারা আর
উগ্গ দি তুই উগ্গ দিয়ে লই তারারে তুই উগ্গ দিয়ে ল আর উগ্গ দিয়ে অনজ্ঞ দম বড় করে হওয়া না ইয়া কি অলি দিয়ে দিন আল্লাহ তুল্লো দে হয় না আর গৌসল আজম মাইজবান্ডার দরবারত যাই দি আর খনিকে হই নাও মাইজবান্ডা তুই উগ্গ হওয়া দিও আনার খনিকে নুন না হন উজুর তুই নুন না হন বা ডল্লা না আনার এটা কে মাইত্র হইলে আর মারিব আনার মারিব না আনার এলাকার মানুষ আর আহলে সুন্নাত ওয়াল জামাতুর হন আলেমে আশ্চর্য কোন খাজব এক হাজার তুই গফা দে এক সুরাজ মাইজবান্ডার তুই গফা দে এলে কইতে না এলে কইলে শিরিক এলে কইলি শিরিক একমাত্র সাহেব হাতুন তো অনা সাহেব আল্লাহ যোগ্যতা জ্বর বুঝছো না আল্লাহ তুমি ডাইরেক্ট সাহেব আল্লাহ হয় না যোগ্যতা অর্জন করছি দেখনে গৌসুল আজম মাইজবান্ডারি যোগ্যতা অর্জন করছি দেখনে আর গরিব নওয়াজে যোগ্যতা অর্জন করছি দেখনে আর ইমাম শেরে বাংলা যোগ্যতা অর্জন করছি দেখনে সেই শ্রীকোট যোগ্যতা অর্জন করছি দেখনে শাহে আদালত শাহ হোসেন আব্দুল মালিক আল কুতুবি আলাইহি রহমা ইন জানতেন বান্দারা আল্লাহর ইউন নেককার খাস বান্দা দর করে হন সুবহান তুই নসিনো দে এতাল্লাই ওই দরবারে গান আছে না নাই কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন গৌসুল আজম মাইজবান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্ডারি মৌলানা কেমন কোরআনে কই চিনতে তারে সুবহানাল্লাহ আর গৌসুল আজম মাইজবান্ডারি রওজায়ে মুবারকত কি আছে কি নকশা ভিতর নামাত নোয়ার কি নকশা এই শুনো কোরআনে হয় চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগৎ এ সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিপল জীবন কেন চিনলে না রে মন গৌসুল আজম মাইজবান্ডারি মৌলানা কেমন সালাতুনিয়া কি তুললি দে নবা কি তুললি দে আর তুলে হক দে আল্লাহ আরোগ্য দি তুই যোগ্য দি ফেল তুই যোগ্য দি ফেল এন হয়ে মোনাজাত করে গেই গুই জানর দেখা যাত দে ইতারা স্বামী স্ত্রী যেদিন মিলন গজ্জি আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মেহরবানি ওই ফয়রুদ দোয়া আল্লাহর দরবারত কবুল হয়ে গিয়ে ওই ফয়রুদ দোয়া আল্লাহর দরবারত কবুল হয়ে গিয়ে যেদিন তার স্বামী স্ত্রী মিলন গজ্জি এদিন আল্লাহর পক্ষতুন ওই ফয়রুদ দোয়া আল্লাহ কবুল করি উগ্র পুত্র সন্তান তারার গর্ভত আগি ডর করে হন সুবহান এভাবে 1 মাস গেল 2 মাস গেল 3 মাস গেল যাতে 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 9 মাস যেতে শেষ হই প্রসবর সময় যেতই ভূমিষ্ঠ করিবার সময় যেতই দিন তারিখ বিয়াগিন ঠিক দেখা যাচ্ছে একদিন ওই বাচ্চা এবে মার ফেরতুন জমিনত আগি সুবহানাল্লাহ হনবা আইনোর পরে স্বামী স্ত্রী দুজন খুশি যার ঘরে থোয়া নাই ইতারা হত্যার যে ফোয়াশার কি মূল্য ঠিক কিনা হন না ঠিক কিনা আটালিকে সম্পদ আছে কিন্তু খাইবার কোনো মানুষ নাই আতিককে যদি ভোগ গই দেয় লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠিক কিনা ফুয়াইবে ওইয়ের স্বামীও খুশি স্ত্রীও খুশি দুইজনে আর দেরি না করে ফুয়ারে খসুর বেড়াই আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দরবারের লগি গই হড়ে মুসা আলাইহিস সালামের দরবারের লগি এ আল্লাহর নবী মুসা অনকয়ন্দে আর খোয়ালত
আর তকদির কোনো ভরসা নাই এ মুসা ইবা আর ওর সুজাত হওয়া ইবা আর বিবির গর্ভত্বনে সিদে আই জন্ম দিদি ডর করে হনসা ইবা আর হওয়া ইবা আর এন হইয়ের মুসা আলাইহিস সালাম চেহারা টেরা বেড়ায় ফেরাসান হয়ে গিয়ে কিন্তু ইতার খবর দিই দেখি কোনো ভরসা নাই ইয়ান হইয়ের মুসা আলাইহিস সালাম হদ্দার তলি তোরা বইও আয় কানা আয় তোরা বইও আল্লাহ আল্লাহ লিখিলে করল তোমার আর নাই হই আবার তোরা দিল কেন আল্লাহ মুসলমান করিব মুসা আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন তুর পাহাড় রওনা হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন এই মালিক মওলা যে তোমার বান্দাকে কোন সন্তান দিবে না বলেছিল তকদিরের মধ্যে নাই দেখা যাচ্ছে তার ঘরের মধ্যে 14 তারিখ পূর্ণিমার চাঁদের আলোর মতো একটা সন্তান এসেছে আল্লাহ তোমার কি মহিমা এই গোপন বেদ এই গোপন রহস্য আমাকে একটু বলো না আল্লাহ বলেন মুসা তুমি এই কাহিনীটা পড়ে শোনো আগে একটা কাজ করো তুমি অমুক বাজারে গিয়ে আমার জন্য এক কেজি মানুষের মাংস নিয়ে আসো কির মাংস এটা না মত দে হয় না বিরাট ফাঁস যায় না বিরাট ফাঁস যায় না ফাঁস যায় দে মানুষের গুস্ত ফাঁস যায় না তো মুসা আলাইহিস সালাম আর আল্লাহ কি তো হদ মানুষের গুস্ত কির গুস্ত মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেছেন মুসা আলাইহিস সালাম পার্শ্ববর্তী বাজারে গিয়ে গোড়া বাজার তন্ন তন্ন করে খুঁজেছেন গোস্ত আছে কিন্তু মানুষের গোস্ত নাই মুসা আলাইহিস সালাম তো অনর পরে মন বর ফেরাসানেই জারগই তোর ফারস জারগই যাতে সমন মাঝি ওই ফরিবে লাভ পাই হল ফরিবে লাভ পাই ফরিবে হদ মুসা তোমার চেহারা মলিনকা তোমার চেহারার মাঝে পেরেশানি বাক্কা মুসা আলাইহিস সালাম হদ নহইও আল্লাহ আরে হই দে বাজার তুন মানুষের গুস্তলে বেল্লাই আয় গোড়া বাজার গুজি মানুষের গুস্ত না ভাই ওই লই না যাইলি আল্লাহ তোমার গুসা নহব না আদৌ তো আদি এক কাম কর আর তোমার তৈলে মেসুরুটি আছে না হদে আস তো হদে তা আইলি বাইর কর ফরিবে হদ দে বাইর কর বাইর করছি বাইর করি এরে ফরিবে হদ দে আতুন একটু করে গুস্তল আতুন একটু করে গুস্তল তুই মুসা আলাইহিস সালাম হয়তো তুই দুঃখ হবে হদ দুঃখ ইনার ব্যাপার তোর লইতে হদ লবে জানা তুই এমনি আল্লাহ রাজি কর তুই এমনি আল্লাহ রাজি কর মুসা আলাইহিস সালাম হদ তো গুইতিম বাদ দ আই গোস্ত একটু লই আল্লাহ কাছে যাইও এন হয়ে সুর দিয়ে গোস্ত একটু লই জজ রক্ত করে ফরিবে উ আখন শব্দ নগরে গোস্ত টুর তৈলত বরে দিয়ে যারগই আবার পিছু তো ডাকবার জি ফরিবে কি ফরিবে অমোসা তুই তো গোস্ত লয়ে যেতে লাগবো আল্লাহ যদি গোস্ত টুর এনে রাজি নয় স হদয় না হদ এক কাম কর আর একটু আল্লাহ নতুন ল ইয়ান ল হদয় হতা ঠিক কই ইয়ানে যদি রাজি নেই ইয়ানে রাজি হইব আর একটু লই অনুয়া শব্দ আছে না নাই আবার লই যার গই এইভাবে বারবার ফিরেতে ওই ফয়ের মাথার থন পা পর্যন্ত একটুর গুস্ত লতে গোড়া তৈলে এন ফুরইয়ে তৈলেবে ফুরইয়ে এবার মুসা আলাইহিস সালাম তুরফার মধ্যে গোস্ত লইয়ে গোস্ত লই যাই আল্লাহর খদ আল্লাহ গোড়া বাজার তোয়াই আই কোনো গোস্ত ন ভাই ফতন মধ্যে তোমার উগ্র বন্দা সুলুর ডগ নাই হর ডগ নাই গদি বাসদার এলে গো তোমার বন্দা তোমারে রাজি করি বেল্লাই আর গোস্ত নিজের শরীরের গোস্ত টোর দিয়ে দে হদয় না হদ মুসা আন্য না আন্নি তো মুসা আলাইহিস সালাম আল্লাহ কাহিনী হনা হন্নান হন্নান উত্তর যে ফোয়া দিও
কাহিনী না কেন হওয়া না কিল্লে দিও আল্লাহ মুসা এবার তৈরি উন এই মুসা যেই মানুষে তোমার আর রাজি করি বেলাই নিজের শরীরের গুস্ত দিবে লাই হন ও আর শব্দ করছি না মুসো তো মুসল্লত দে ও মুসো তুমি যে তুমি তো গুস্ত হাইতে লাগু ইবে ও আর শব্দ করছি না না করে আদম মুসা এলে কোনো মানুষে যদি আয় খোদার কাছে দোয়া করে দেয় কি করে দেয় এই মুসা আর এই বান্দা যদি এলে কোনো বান্দা যদি দোয়া করে দেয় যে বান্দার নিজের শরীর আল্লাহর রাজি করে বললাই নিজের শরীরে তুল গুস্ত টোর দিবে লাগতারে হলো ও শব্দ না করে এলে কোনো বান্দা যদি আয় খোদার দরবারত কোনো দোয়া করে দেয় এবার তুই খ বান্দা এবার কেন ফেরত দিউম মুসা আলাইহিস সালাম আল্লাহ বুঝছি আল্লাহ আমি বুঝছি বড় করে হল না সুবহানাল্লাহ আরে কেন বড় করে সুবহানাল্লাহ ওলিয়াল দিকতারা না পারে ওলিয়াল হাতুন দে না হাতুন দে আল্লাহ তুন বড় করে হল না সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আজান নাও ছেড়ে তাহলে বাদ দিলুম বন্ধ রাখো না ভিতরে চলব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বারো বন্ধ করে দিলে আর এই নামাজ সজিবি তোর জন্য নামাজ আইবে করিব দেরি আলাউ নয় আচ্ছা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওলিয়াল তকদির ফেরিত তারা না হনা ওয়া এইসো জানা মত দে এইসো আর একখান হতাম নজাহাতুল মাজালিসের ভিতর আজান দিয়াল ভালো আর রহমত আইসি ঠিক আছে ঠিক আছে ভালো আজান দিয়াল আগে হইতো এখন হইতো নামাজের ব্যাগগুলো দেবে না ইস্তো এতক্ষণ যাবৎ আমাদের মাঝে তফিক পেশ করলেন আজকের মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা চট্টগ্রাম গন্ডিশা রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা সম্মানিত সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা আব্দুল মালিক তাহিরি মাদ্রাসুল আলী বাংলা না এসরের আজানের কারণে হুজুরের তকরির অল্প সময়ের জন্য সমাপ্ত করা হলো ইনশাআল্লাহ আমরা এসরের জামাত মাহফিলের ময়দানে করে নিব আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা মাহফিল মঞ্চে চলে আসুন।